নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকের ছোট পানার যে হরিবাসর, কত সুন্দরময় হরিবাসর, 50তম বর্ষের পদার্পণ করেছেন। শুধু পদার্পণ করেছে বললে ভুল হবে, আপনাদের নিয়ে পদার্পণ করেছে। আপনাদের মতো ভক্ত যদি না সহযোগিতা করতেন, এই হরিবাসটা যদি না পরিপূর্ণ থাকতো, কারোর আনন্দ হতো না। আমরা কীর্তন পরিবেশন করে আনন্দ পেতাম না, পেতাম কি? তাহলে ওরা কীর্তন দিয়েও আনন্দ পেত না। তাহলে আপনারা সহযোগিতা করছেন বলে এটা আরও চলছে, আরও চলবে, আগামী দিনে আরও বড় চলবে। এই আমার সঙ্গে কথা হচ্ছিল, দাদা অষ্টকালীন লীলা কীর্তন হবে, কুঞ্জ রাস কুঞ্জভঙ্গ সব হবে। আমি বেশ, তাহলে প্রথম থেকে শুরু হবে। এবছর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, হয়নি। আগামী বছর তো আমি চাইব যে এটা আপনাদের সহযোগিতা, শুধু ওদের সহযোগিতা হবে না। আপনারা বলুন যে এটা অষ্টকালীন লীলা শুরু হবে কি, হতে হবে কি, পারে কি? দক্ষিণ 24 পরগনা কিন্তু কোথাও হচ্ছে না। কিন্তু আপনারা যদি বলেন, তাহলে আমরা কীর্তনীয়রা মিলে এই ছোট পানার সহযোগিতা করে, এদের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ছোট পানায় শুরু হবে আগামী বছর থেকে অষ্টকালীন লীলা কীর্তন, যদি আপনাদের সহযোগিতা হয়। নিতাই গৌর হরি বল। আর একটা কথা বলি, রাসের পরে যে অলস কুঞ্জভঙ্গ সেটাও হবে, সে কীর্তনীয় হবে। রাসের পরে কীর্তন, সকালবেলা কীর্তন। আজকে সকালে বলছিল, দাদা তুমি কুঞ্জভঙ্গটা করে যাও। আমি তো আগে বলিসনি কেন? তাহলে কুঞ্জভঙ্গটা আমি করতাম, তাহলে আগামী বছর তো সব হবে, বলে আগামী বছর তো সব হবে। তাহলে আপনাদের নিয়ে হবে, আপনাদের সহযোগিতাই হবে। আমরা কীর্তনীয়রা কথা দিচ্ছি, কে কি করবে জানি না, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি সহযোগিতা করব। নিতাই গৌর হরি বল। জয় রাধে। আর একটা কথা বলি, এই কীর্তনটা করতে হলে প্রচুর অর্থ ব্যয়, প্রচুর খরচ। যারা এই গ্রামে আছেন, দূর দূরান্তে আসছেন, একটা কথা বলো, যদি পারেন খুব ভালো হয়, প্রত্যেক দিন এই গ্রামের মানুষ যারা আছেন একটা করে কলসি কিনবেন, একটা করে কলসি, প্রত্যেক দিন 1 মুঠো করে চাল রাখবেন, 1 টাকা করে রাখবেন। বছরে কত হবে দেখবেন। আর ওইটাকে সহযোগিতা করলে এটা আরো ডেভেলপ, আরো উন্নতি হবে, আরো অন্য জায়গায় চলে যাবে। নিতাই গৌর হরি বল। তখন কি হবে? শুধু একজন তো কলসি রাখবে না, আপনার সাম্মা। এবার সাম্মা যখন কলসি মাথায় করে নিয়ে আসবে, ওটা হবে কলস যাত্রা। এই হরিবাসু তখন দেখবেন অন্য জায়গায় পৌঁছে যাবে। তখন এটা বৃন্দাবন, বৃন্দাবন ধাম তৈরি হবে। জানি তাই চলুন। গোঠের রাখাল বলে দে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুগ, কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুগ, কোথায় বৃন্দাবন? চলুন বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধনধারী কি, পঞ্চতত্ত্ব কি। তাই মা যখন গিয়েছে, রূপ যখন বৃন্দাবনে পৌঁছেছে, হ্যাঁ তুমি তো মাস্টার, স্কেল দিতে হবে। বৃন্দাবনে যখন পৌঁছেছে, সেখানে আছে, এবারে মনে মনে ভাবছে, আমার দাদা তো আছে পড়ে, আমাকে তো সেখান থেকে উদ্ধার করতে হবে। একটা পত্র লিখছে। যখন পত্র লিখছে, সনাতন যখন সেই কারাগারে আছে, চোখের জলে বুক ভাসাচ্ছে। চোখের জলে যখন বুক ভাসিয়েছে, ভাই রে তুই চলে গেলি, আমাকে তো যাওয়া হলো না, আমাকে তুই নিয়ে চল ভাই, আমাকে তুই নিয়ে চল। সনাতন যখন আর কর্ম করতে যায় না, হোসেন সাহা তখন বলছে, সনাতনকে ধরে আনো, আমার কর্ম করছে না, চাকরি আর করছে না, ওকে ধরে আনো। সনাতনকে যখন ধরে আনতে গিয়েছে, সনাতন বলছে, আমি যাব না, আমি আর ওই কর্ম করব না, আমি আর চাকরগিরি করব না।
এসে রাজার কাছে বলছে, নবাবের কাছে বলছে, হোসেন শাহের কাছে, সনাতন আর আসবে না, এই কর্ম আর করবে না। যখন বলেছে কর্ম আর করবে না, হোসেন শাহ নিজে গিয়ে সনাতনকে যখন ধরে আনছে, হোসেন শাহ বুঝতে পেরেছে যে রূপ তো চলে গেছে, এ যদি চলে যায় তাহলে আর তো আমার দেখভাল করার কেউ থাকবে না। কারাগারে বন্দি করে রেখেছে। যখন কারাগারে বন্দি করে রেখেছে, সনাতন কাঁদছে কাঁদছে আর বলছে, প্রভু হে, রূপের এখানে একটা পদ আছে, রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে বিষাদে ভাবায়ে মনে মন। রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, রূপের বৈরাগ্য কালে সনাতনের বন্দিশালে, রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, রূপের বৈরাগ্য কালে সনাতনের বন্দিশালে, বিষাদে ভাবায়ে মনে মন, বিষাদে ভাবায়ে মনে মন। ও বিষাদে দায় মনে মন, বিষাদে দায় মনে মন। রূপের করুণা করি উদ্ধারিলে গৌর হরি, রূপের করুণা করে উদ্ধারিলেন গৌর হরি, রূপের করুণা করি উদ্ধারিলে গৌর হরি, রূপের করুণা করে উদ্ধারিলেন গৌর হরি। মময় ধমে না করিলে স্মরণ, মময় ধমে না করিলে মস্মরণ, ময় ধমে না কর করো, ময় ধমে না কর করো। বলে আমায় করুণা করো তুমি, করুণা করো তুমি, বলে আমায় করুণা করো তুমি, আমার করুণা করো তুমি, ওই চরণে বিনতি করি, আমার করুণা করো তুমি, আমি ওই চরণে বিনতি করি, আমার করুণা করো তুমি, ওই চরণে বিনতি করি। আমার করুণা করো তুমি, একবার বদন ভরে আমি বলবো হরি, করুণা করো না তুমি, আজ ওই চরণে বিনতি করি হে, আমার করুণা করো তুমি, একবার রাধে নিতাই গৌর, আমার করুণা করো তুমি, রাধে নিতাই গৌর, আমার করুণা করো তুমি, আমার করুণা করো তুমি। প্রভু হে, প্রভু তুমি কি আমার সেই হরিণের দশা করলে প্রভু? তুমি কি আমার সেই হরিণের দশা করলে? কেমন? দুই দিকে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখেতে ব্যাধ জড়িল মান। হরিণে যেমন বনে থাকে, যেমন তার দশা হয়, তার প্রতি যেমন আক্রমণ করে। দুই দিকে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখেতে ব্যাধ জড়িল মান। ব্যাধ যেমন বান জড়ে, যখন তার মৃত্যু হয়, আমার সেই দশা হয়েছে প্রভু। হঠাৎ বাদ বরিশন, অগ্নিশম নির্বাসন, ব্যাধ শ্রী অশনি পতন। আচ্ছা বলুন তো মা, অশনি মানে কি?
অশনি মানে কি? বেয়াদে শিরে, শির মানে কি? শির বেয়াদে শিরে অশনি পতন। আপনারা তো কীর্তন শোনেন, বলুন তো অশনি মানে কি? অশনি মানে কি? হ্যাঁ, অশনি মানে বজ্রাপাত, বেদ শ্রী অশনি পতন, হঠাৎ বাদ বরিশন। বাদ বরিশন মানে বৃষ্টি। হঠাৎ বাদ বরিশন, অগ্নিশম নির্বাসন, বেদ শ্রী অশনি পতন। বেদের শ্রী অশনি পতন। মৃগ দেখি চমৎকার, তিন দিকে পরিষ্কার, মৃগ দেখি চমৎকার, দূর বনে করয়ে পালয়ন। দূর বনে করয়ে পালাচ্ছে, সব পরিষ্কার হয়ে গেছে। তাই সনাতন কাঁদছে, প্রভু আমার কি তুমি করুণা করবে না? আমার কি তুমি দয়া করবে না? তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি আমার সেই অমূল্য রতন, তুমি আমার সেই ব্রজের আরাধ্য দেবতা, তুমি সেই পতিত পাবন, তুমি সচিমার নন্দন। তুমি আমায় করুণা করো, তুমি আমায় ভক্তির ধন, তুমি আমার অমূল্য রতন। ও মায়েরা, এই জন্য বলছি মা, ভগবান ভক্তের চরণ ধরে কাঁদে। ভক্ত তো ভগবানের চরণ ধরে কাঁদে, ভগবানও মনে চিন্তা করে আমিও ভক্তের চরণ ধরে কাঁদবো। কখন কেঁদেছিল, কোন সময় কেঁদেছিল একটু আপনাদের বলি, আপনি একটু লক্ষ্য রাখুন। কখন কেঁদেছিল ভালো করে লক্ষ্য রাখুন। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময়, এই যে যুদ্ধের সময় দুর্যোধন গিয়ে দাদু বিশ্বদেবকে বলেছিল, দাদু আগামীকাল তো যুদ্ধ, যুদ্ধের আমি তোমাকে প্রধান সেনাপতি করছি, দেখো আমার সৈন্য যাতে না মরে। বেশ, যুদ্ধ আরম্ভ হয়েছে, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, যুদ্ধে সবাই মরে যাচ্ছে। যখন দুর্যোধনের পক্ষে সবাই মরে যাচ্ছে, দুর্যোধন দাদু বিশ্বদেবকে গিয়ে বলছে, দাদু, ও দাদু, যত সৈন্য মারা যাচ্ছে আর তুমি কি এখানে বসে বসে খেতে আছো? বিশ্বদেব চোখের জলে বুক ভাসিয়ে বলেছিল, হায় রে, যাদের জন্য আমি বিয়ে করলাম না, যাদের জন্য সব ত্যাগ করলাম, যারা আমায় ছেলেবেলায় বাবা বলে ডাকতো, তারা আমায় আজকে সে আমাকে খাবার খোঁটা দিচ্ছে। চলে যাব, আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব। যখন চলে যাব, যাবার আগে একটা বিধি ব্যবস্থা করে যাব। কি বিধি ব্যবস্থা? দুর্যোধন, রাত 12টার সময় ভানুমতিকে আমার কাছে আসতে বলো। ছি 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 ছি, আমি রাত 12টার সময় ভানুমতিকে তোমার কাছে আসতে বলবো? ঠিক আছে, গিয়ে বলে দেখবো। ও মায়েরা, যখন বলেছে গিয়ে বলে দেখবো, ভানুমতির কাছে গিয়ে বলছে, ভানুমতি, দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে, দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। ভানুমতি বলছে, রাত্রে যাব না, প্রাতকালে আমি যাব। প্রাতকালে ভগবান সেই সুযোগটা নিয়েছে। কি সুযোগটা যখন নিয়েছে, বলছে ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, আমি আজকে সুযোগ পেয়েছি ভক্তের চরণ ধরে কাঁদার। আমি চলে যাব কার কাছে? দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে গিয়ে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, ও দ্রৌপদী। কে? আমি 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 সখা। কৃষ্ণ বলতো না কোনোদিন, সখা তুমি এসেছো? হ্যাঁ সখী, আমি তোমার কাছে এসেছি। আচ্ছা বলো তো সখী, আমি যদি রাত 12টার সময় আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাই, আমার প্রতি তোমার কোনো সন্দেহ আছে? না তো সখা, তুমি রাত 12টার সময় কেন, তুমি যদি রাত 3টের সময় আমায় নিয়ে যাও, তোমার প্রতি আমার কোনো সন্দেহ নাই। কেন জানো? আমি জানি যে বিপদ ভঞ্জন আমার সঙ্গে আছে। যদি কোনো বিপদ আসে, আমার বিপদ ভঞ্জন আমার রক্ষা করবে, তাছাড়া কেউ রক্ষা করতে পারে না। নিতাই গৌর হরি বল। নিয়ে যাচ্ছে। ও মায়েরা, যখন চলে যাচ্ছে, দ্রৌপদী পাদুকা পরে যাচ্ছে। যখন পাদুকা পরে যাচ্ছে, কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, আমার তো ভক্তের চরণ ধরে কাঁদা হবে না। যদি দ্রৌপদী আমার সখী পাদুকা পরে চলে যায়, বুদ্ধি করে বলছে, দ্রৌপদী সখী, তুমি যে পাদুকা পরে যাচ্ছ, ওই পাদুকা পরে গেলে শব্দ হবে, দাদু তোমাকে বর দেবে না, তুমি পাদুকাটা রেখে দাও। দেব সখা? দেখে দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র, সেইটাকে সুযোগ করে নিয়েছে। কি? ওইটাকে
ওই যে পাদুকা ধরে ভগবান ভক্তের চরণ ধরে কাঁদছে। আমার ভগবান কি কাঁদে না? কাঁদে। যদি ভক্তের চরণ পায়, ভক্তের চরণ ধরে যখন চোখের জলে কাঁদছে, আহারে সবাই তো আমার চরণ ধরে কাঁদে, আমি আজকে সুযোগ পেয়েছি ভক্তের চরণ ধরে কাঁদার। যখন চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, আর কি সহ্য করতে পারে? দ্রৌপদী পিছনে তাকিয়ে দেখে আমার ভগবান পাদুকা ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কোথায় গো সখা? দ্রৌপদী হাসছে। দ্রৌপদী যখন হাসছে, কৃষ্ণ বলছে, সখী আমি কাঁদছি আর তুমি হাসছো? আমি হাসবো না সখা? আমি মনে মনে ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমতী। আমি মনে মনে ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তুমি বড় বোকা। কেন? কেন জানো? আমি জানি সখা, তুমি ভেবেছ ওই পাদুকাটা আমার না। সখা শোনো, আমি আমার ছোটবেলা থেকে, আমার সেই শিশুকাল হতে আমি আমার দেহ মন প্রাণ যা কিছু ছিল আমি সব তোমার চরণে দিয়েছি। বলো সখা, আমি যদি সব তোমায় দিলাম, পাদুকা কি আমার? ও তোমার পাদুকা ধরে তুমি কাঁদছো, ও পাদুকাটা আমার নয়। নিতাই গৌর হরিবল। ও পাদুকা আমার না, ও পাদুকা তোমার। তোমার পাদুকা ধরে তুমি কাঁদছো। যখন বলছে তোমার পাদুকা ধরে তুমি কাঁদছো, দ্রৌপদী সখী তুমি এত বড় শিক্ষা আমায় দিচ্ছ। আহা, চলো চলো চলো, আমি কি ভুল করেছি? যখন আগিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে, যাবার সময় দ্রৌপদী যখন আগিয়ে যাচ্ছে, কৃষ্ণ পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যখন থাকে চোখের জলে বুক ভাসিয়ে, দ্রৌপদী যখন চলে যায়, মাথায় ঘোমটা দিয়ে যখন দাঁড়িয়ে আছে, আহারে মাথায় ঘোমটা দিয়ে যখন দাঁড়িয়ে আছে, ভীষ্মদেব বলছে, দাদু বলছে, এসেছো? আমি তোমাকে বর দিচ্ছি, যুদ্ধে তোমার স্বামী অমরত্ব লাভ করবে। এই যে ও মেয়েরা, যখন বলেছে তোমার স্বামী অমরত্ব লাভ করবে, তখন বলছে আমি আসি দাদু, এসো। এই যে আসি দাদু, কণ্ঠস্বরটা তফাৎ হয়েছে। যখন কণ্ঠস্বর তফাৎ হয়, কে তুমি? অবগন্টন খোলো। যখন বলেছে অবগন্টন খোলো, অবগন্টন যখন খুলেছে, ঘোমটাখানা যখন খুলেছে, দেখে এ তো ভানুমতি না, এ তো দ্রৌপদী। কে কে তোমাকে পাঠালো? তোমাকে কে পাঠালো? সত্যি কথা বলো, কে কে তোমাকে পাঠালো? আমাকে কে পাঠিয়েছে? কৃষ্ণ। যখন দরজার মধ্যেখানে দাঁড়িয়ে আছে, ও মেয়েরা, দরজার মধ্যেখানে যখন দাঁড়ায়, দ্রৌপদী ইঙ্গিত দেখাচ্ছে, সখা আমি কি বলবো, কি বলবো আমি? বলে দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। যখন বলেছে আমাকে দেখিয়ে দাও, দ্রৌপদী তখন দেখাচ্ছে, দাদু সেই দেখো, ওই দেখো তোমার দরজার সম্মুখে কে দাঁড়িয়ে আছে। যখন দেখেছে দরজার সম্মুখে, দয়াময় কাঙালের ভগবান তুমি এসেছো। এতদিন পরে এই কাঙালের কথা তোমার মনে পড়েছে। ওগো কাঙালের ভগবান, আমি দুর্যোধনের বিষাক্ত অন্ন খেয়েছি বটে, কিন্তু তোমার কথা আমার সব সময় মনে পড়ে। কিন্তু তুমি কেন কেন আসো না আমার ঘরে? কৃষ্ণ বলছে, দাদু আমি তোমার ঘরে, তোমার কেন, প্রত্যেকের ঘরে আমি যাবার চেষ্টা করেছি, প্রত্যেকের দরজায় ঠোকর দিয়ে দেখেছি, দরজা বন্ধ। এ জগতে প্রত্যেকের দরজায় ঠোকর দিয়ে দেখেছি, দরজা বন্ধ। বা বলিহারি, বাই বলিহারি, দেখলাম তোমার দরজায় এসে দরজা বন্ধ, কিন্তু যার দরজা খোলা থাকে, ও ভাইয়েরা ভালো করে লক্ষ্য রাখুন, যার দরজা খোলা থাকে সেই দরজা দিয়ে আমার ভগবান চলে যায়। কোন দরজা? যার ভক্তির দরজা খোলা থাকে। আর যার ভক্তির দরজাই হৃদয়ে দরজা খোলা থাকে না, ভগবান সেখানে যায় না। দয়াময় তুমি কথা দাও,
তুমি আমার ঘরে আসবে। আজ তুমি আসো নাই, তাতে কোনো আমার দুঃখ নাই, কিন্তু শেষের দিনে যাবার বেলায় আমি যেদিন জগৎ ছেড়ে চলে যাব, আরে আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তুমি কথা দাও দয়াময়, কথা দাও, কথা দাও, কাঙালে ভগবান হে, এই কাঙালের ঘরে এসে তুমি দাঁড়াবে কাঙালের কাছে, চোখের জল ফেলে যখন ডাকবো হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে, কৃপা করো করুণা করো বলে, তুমি আমায় দেখা দেবে। উলুধ্বনি জয় ধ্বনি বলো না আমারে, একবার বলো না ও গো কাঙালের 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 ভগবান। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিবতী মা, জগতে কেউ থাকতে আসেনি, সবাই চলে যাব, আমি চলে যাব, সবাই চলে যাব। জগতে একটা পিঁপড়ে থাকার অধিকার নেই, কিন্তু যাবার আগে যার উদ্দেশ্য নিয়ে এসেছি, যার নামের জন্য এসেছি, আমি যে আপনাদের কাছে এসেছি, আপনারা আশীর্বাদ করুন। আমি এই জগৎ ছেড়ে চলে গেলেও যদি ভগবান আবার মানব কুলে আমার জন্ম দেয়, যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গে আবার যেন আমার সাক্ষাৎ হয়। এই সাধুর বাজারে বড় আনন্দের বাজার। সংসারে দেখবেন যাদের এত ভালোবাসবেন, এত শ্রদ্ধা করবেন, এত ভক্তি করবেন, এত ভালোবাসবেন, সংসার আপনাকে কি দেবে? সংসার আপনাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে। সংসার আপনার কাছে চাইবে, আপনি কার কাছে চাইবেন? আপনার চাওয়ার বস্তুকে ভুল করেছি, আমি ভুল করেছি,
তোমাকে না ডেকে তোমার প্রেমে নামত্ত হয়ে আমি সংসারে প্রেমে মজে গিয়ে সব কিছু ঢেলে দিয়ে আজ কাঙালের বেশে ঘুরে বেড়িয়ে নিতাই গৌর হরি বল বল। কি ভুল রিলাম দয়া করলাম কি ভুল এ জীবনে দিতে হবে দয়া ভুলের মা সোল দয়া ভুলের মা আর এই উলুধ্বনি জয়ধ্বনি জীবনে দিতে হবে দয়া ফুলের মাসুল দয়া ফুলের মাসুল কি ভুল রিলাম দয়া ও দয়াল হে ও দয়া কি ভুল রিলাম দয়া করলাম কি ভুল এ জীবনে দিতে হবে দয়া ভুলের মাসুল দয়া ভুলের মাসুল আর এ জীবনে দিতে হবে দয়া ফুলের মাসুল দয়া ফুলের মাসুল আজ পড়ে মায়া সমুদ্র মাঝে পড়ে মায়া সমুদ্র মাঝে আমি না পাই কোনো কি বলে দিতে হবে দয়াল ভুলের মাসুল দয়াল ভুলের মাসুল আমি ভুল করিলাম দয়া উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি কি ভুল এ জীবনে দিতে হবে দয়া ফুলের মাসুল দয়া ফুলের মাসুল হবে তোমার দাস হব বলে আমি এসেছিলাম তাও হলাম না দয়া মায়ার দাস হলাম হবে তোমার দাস হব বলে দাস হব বলে আমি এসেছিলাম আজ তাও হলাম না দয়া হইলাম মায়ার দাস। তাই বক্ষ ভরা দুঃখ আমার আর বক্ষ ভরা দুঃখ আমার দয়াল রে ও দয়াল হে ও দয়াল হে ও দয়াল ও দয়াল ও দয়াল ও দয়াল হে তাই বক্ষ ভরা দুঃখ আমার বক্ষ ভরা দুঃখ আমার আমি না পাই কোনো এ জীবনে দিতে হবে দয়া ভুলের মাসুল দয়া ভুল করিলাম দয়া করিলাম কি ভুল এ জীবনে দিতে হবে দয়া ফুলের মাসুল দয়া ফুলের মাসুল দেখবেন সংসারে যাদের আপনি এত ভালোবাসলেন এত ভক্তি করলেন এত শ্রদ্ধা করলেন এত কোলে তুলে নিলেন তারা আপনার শেষের দিনে কি করবে যাদের আমি আপন ভেবে হ্যাঁ প্লেন ভাবে বাজাও
নিলাম কোলে তুলে দুদিন পরে তারা সবাই আমায় যাবে ভুলে। আর যাদের ফের আমি আপন ভেবে নিলাম কোলে তুলে, আর দুদিন পরে তারা সবে যাবে আমার ভুলে। যাদের আমি আপন ভেবে নিলাম কোলে তুলে দুদিন পরে তারা সবাই আমায় যাবে ভুলে। এই গানটি লেখা কার জানেন? আমার পরম পূজনীয় শিক্ষাগুরু, ইনি কীর্তন জগতের গুরু, যিনি আমাকে এই পথ দেখিয়েছেন। আমার কীর্তন জগতের শিক্ষাগুরু পরম পূজনীয় রাধাপদ ঘোষ মহাশয়ের লেখা। আরেকজন গুরু আমার এসেছেন, আমার পরে আসবেন। কীর্তন জগতে কৃষ্ণলীলা যদি জানাতে হয়, লীলা কীর্তন যদি আমরা শিখতে পারি, শিখতে পেরেছি, এখন কতটুকু পেরেছি জানি না। লীলা কীর্তন কৃষ্ণলীলা কি বস্তু সেটা একমাত্র একজন মানুষ এই দক্ষিণ 24 পরগনায় শিখিয়ে দিয়ে গেছে, জানিয়ে দিয়ে গেছে। কীর্তন আচার্য কৃষ্ণপদ হালদার মহাশয়, সম্মানীয় আমার পরম পূজনীয় শিক্ষাগুরু কৃষ্ণপদ হালদার মহাশয়, তিনি আমার পরে আসছেন। আমার সময়টা বাবুর সময়ে ছিলেন, আমি 7টার সময় ছিলাম, আমার সময়টা তাকে দিয়েছি। আমাকে যেতে হবে অন্য জায়গায়, আমি 7টা পর্যন্ত থাকবো, আমার পরে বাবু আসবেন। তাই মাগো, তাই রাধাপদ কেঁদে বলে, রাধাপদ গুরু রাধাপদ কেঁদে বলে, আমি পেলাম না প্রেমের ফল, এ জীবনে দিতে হবে দয়াল, ভুলের মাসল দয়াল, ভুলের মাসল। আমি তাই গৌর হরিবে নাম দয়াল করলাম কি ভুল, এ জীবনে দিতে হবে দয়াল, ভুলের মাসুল দয়াল, ভুলের মাসুল। দয়াল হে ও দয়াল হে ও দয়াল, 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 ও দয়াল হে কি ভুল করলাম দয়াল, করলাম কি ভুল, এ জীবনে দিতে হবে দয়াল, ভুলের মাসল দয়াল, ভুলের মাসল। আর এ ধনি রে ধনি হরি ধনি জীবনে দয়াল, ভুলের মাসুল দয়াল, ভুলের মাসুল। তাই বিশ্বদেব যখন কাঁদছে, আমি ভুল করেছি, ভগবান তুমি কথা দাও শেষের দিনে তুমি আমায় দেখা দেবে। ও মায়েরা, সরসজ্জায় যখন আছে, মাথাটা কিন্তু তীর নেই কেন? মাথায় তীর নেই কেন? জগৎকে জানাচ্ছে, এ জগৎ উঁচু মাথা হলে ভগবানকে পাওয়া যায় না। যদি পারো কৃষ্ণ মাথায়, যদি কৃষ্ণ চরণ পেতে চাও, তাহলে এক কাজ করো, তোমরা মাথাটা নিচু করো। বাবা দেখবেন যে গাছের ফল ভারী হয়, ফল বেশি হয়, সেই গাছের মাথা নিচু হয়। কি মা হয় না? মাথা নিচু হয় তো? যারা গল্প করছেন সত্যি কথা বলুন, তাহলে তোমরা গল্প করছো বেশ। তাহলে যে গাছের ফল ভারী, ফল বেশি, সেই গাছের মাথা নিচু হয়। তাই ভগবানকে যদি পেতে চাও, তাহলে ত্রিনাথ পিছনীচন তরুণীপ সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি, বৈষ্ণব হতে মরেছিল 7, ত্রিনাথ পিছলোকে পড়ে গেল বাদ। কার কথা? মহাপ্রভুর কথা। তাহলে মা, যদি ভগবানকে পেতে চাও তাহলে দৈন্যতা শেখাও, তাহলে দৈন্যতা হও। ওই জন্য শিক্ষক যেমন শেখায়, ছাত্র তেমন শেখে। এমন একটা গল্প আছে জানেন, এক শিক্ষক শিক্ষকতা করছে, স্কুলে শিক্ষকতা করছে, তার ছেলেদের কি শেখাচ্ছে না? রামায়ণ পড়াচ্ছে।
এখন আর রামায়ণ মহাভারত পড়ায় কেউ স্কুলে? স্কুলে পড়ায় না। তা তখন রামায়ণ পড়াচ্ছে, তার যিনি পড়াচ্ছেন তা মিনিস্টার সাহেব গিয়েছেন, আসতে বাবা আসতে, মিনিস্টার সাহেব গিয়েছেন। এবার গিয়ে যখন বলছে আপনি আজকের কি পড়াচ্ছেন? বলছে আজকে আমি রামায়ণ পড়াচ্ছি। রামায়ণ পড়াচ্ছ? বলে হ্যাঁ। বলে তাহলে আমি ধরি? বলে হ্যাঁ। তাহলে পিছন, বলে খোকা ওট পিছন থেকে। তাহলে পিছনে কারা বসে বলুন তো? আসতে, ও মেয়েরা, পিছনে কারা বসে? যারা পড়া পারে না। তাই বলে আপনারা ভাববেন না যে আমরা পিছনে বসেছি বলে আমাদের এই কথা বলছে না। ভক্ত সবাই সমান, এখানে ভক্ত, এখানে ছাত্র নেই। আসতে, তার পেছন রেখে বলছে খোকা ওঠ। যে পড়া পারে না, সে পড়া স্কুলে পড়া করে আসেনি, সে তখন বলছে তোকে বলেছে তুই ওঠ, তোকে বলেছে তুই ওঠ। বলে আমার বলেনি, তোর বলেছে তুই ওঠ। বলে তুই ওঠ। বলে না আমি। বলে স্যার আপনি কাকে ধরেছেন? বলে তোমাকে বলছি তুমি ওঠো। ওটা উঠেছে। বলছে আজকের কি পড়া হচ্ছে? স্যার আপনার তোর কি পড়া নিচ্ছে তোকে? বলছে রামায়ণ পড়াচ্ছে, ক্লাস হচ্ছে রামায়ণ। রামায়ণ পড়েছিস? বলে হ্যাঁ। বলে বল তো খোকা, হরধনু কে ভেঙেছে? হরধনু কে ভেঙেছে? বলে স্যার আমি 10 দিন স্কুলে আসিনি, আমি বলতে পারবো না, আমি ভাঙিনি। কি? বলে সত্যি বলছে আমি ভাঙিনি, আমি 10 দিন স্কুলে আসিনি। ওই জিজ্ঞেস করুন, রাজাকে জিজ্ঞেস করুন, এ ভোট কর, আমি ভেঙেছি? তুই জানিস না? তোর সঙ্গে সবসময় তুই জানি না বললে হবে না তো। আসতে, আমি ভেঙেছি? বলে না। বলে স্যার সত্যি সত্যি আমি ভাঙিনি। যিনি মিনিস্টার সাহেব তো মাথা গরম হয়ে গেছে। বলে আমি জিজ্ঞাসা করছি হরধনু কে ভেঙেছে? ও বলছে আমি 10 দিন স্কুলে আসিনি, আমি ভাঙিনি। বলে আপনার ছাত্র কি বলছে? আপনি কি পড়াচ্ছেন? বলে স্যার এবার মাস্টার কি বলছেন? স্যার ভাঙলে ওই ভাঙতে পারে, আপনি চেপে ধরুন, আপনি চেপে ধরুন, ভাঙলে ওই ভাঙতে পারে, ওই মাল ভাঙতে পারে। এ তো আরো মারাত্মক, এ তো আরো মারাত্মক। তখন আরো মাথা চুল কামড়াচ্ছে, যে কি শেখাচ্ছে আর কি শিখছে? বলছে স্যার আমি ঠিক বলছি, ভাঙলে ওই ভাঙতে পারে, আপনি চেপে ধরুন, চেপে ধরুন। এ তো আরো রেগে গিয়ে এবার হেড স্যাররা যেখানে বোর্ড বসেছে, যেখানে মিটিং হচ্ছে, সেখানে গিয়ে হাঁপাচ্ছে। বলে আপনি হাঁপাচ্ছেন কেন? জল খাবেন? চা খাবেন? আপনার মুখ লাল হয়ে গেছে কেন? আপনি চা খান? বলে এত চা, আমি চা খাবো না, চা খেতে কেন আসবি? আমি আপনার ক্লাসে গিয়েছিলাম, ছাত্রকে জিজ্ঞাসা করেছি হরধনুকে ভেঙেছে, সে বলে আমি 10 দিন স্কুলে আসিনি। মাস্টারকে জিজ্ঞাসা করছি আপনার ছাত্র কি বলছে? বলে স্যার আপনি চেপে ধরুন, ভাঙলে ওই ভাঙতে পারে। কি মারাত্মক! যে হেড স্যার তখন বলছে স্যার স্যার ওই নিয়ে আর 5 কান করবেন না, যে ভেঙেছে ভেঙেছে একটা তৈরি করে দেবো। এ তো আরো মারাত্মক, এ তো আরো মারাত্মক। তাহলে যেমন ভুল শিখলে, ভুল শেখালে ভুল শিখবে, যদি সঠিক পথ ধরাও সঠিক পথ ধরবে, বেঠিক পথ ধরলে সে জায়গায় যাওয়া যায় না। তাই যদি ভগবানকে পেতে চাও, তাহলে সঠিক বৈষ্ণব চরণ ধরে তুমি সে জায়গায় যাও। কারুর তোমার ধরতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। এই যে তুমি একমাত্র গুরু চরণ ধরো, তুমি পেয়ে যাবে। বাবা এক জমিদার একটা দোয়াল গাভী ধরে নিয়ে যাচ্ছে বাছুরি সমেত। যখন দোয়াল গাভী বাছুরি সমেত নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় যে বাছুরি নিয়ে যাচ্ছে, যে গরু নিয়ে যাচ্ছে, দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, গরু যাচ্ছে না। আর একজন বলছে ভাই তুমি গরুর দড়িটা, গাভীর দড়িটা ছেড়ে দাও, বাছুরিটা কোলে করে নিয়ে তুমি বাছুরি কোলে নিয়ে আগে যাও। বলছে তাহলে তো গরু ছুটে যাবে। বলছে না, তুমি সব ছেড়ে দাও, বাছুরটা কোলেকে নিয়ে আগে যাও, তোমার পিছনে পিছনে গাভী ধাবিতে হবে। তাই বলি বাবা, তুমি সব ছেড়ে দিয়ে, তুমি ভগবান ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে গুরু চরণ ধরে তুমি ধরে থাকো, নিতাই গৌর হরি বল বলে তোমাকে সে জায়গায় নিয়ে যাবে। গুরু ছাড়া গুতে নাই, গুরু তোমাকে সে জায়গায় নিয়ে যাবে। তাই ভক্তি হচ্ছে মেন যুক্তি। তাই বিশ্বদেব যখন মাথা নত করে আছে, সবাই এসেছে, পঞ্চপাণ্ডব সবাই এসেছে, তবে বিশ্বদেব কাঁদছে। যখন কাঁদে, পঞ্চপাণ্ডবের প্রধান ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করছে দাদু আমরা সবাই এসে তুমি কাঁদছো কেন?
বলে আমার সঙ্গে একজন কথা দিয়েছে, সে এখনো আসেনি। কে কে সে আসেনি? বলছে সে আমার কৃষ্ণ, সে আমার ভগবান, সে আমার দরজায় গিয়েছিল, আমি তাকে বলে দিয়েছি, কথা দিয়েছিল যে আমি শেষ যাত্রায় আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু এখনো তো আসেনি, এখনো তো আমায় দেখা দেয়নি। ও কৃষ্ণ, সেই তো তোমার কৃষ্ণ এসেছে। দাদু দয়াময়, তুমি এসেছো। এতদিন তোমার কথা আমার মনে পড়েনি, আজকের মনে পড়েছে। কেন জানো? এতদিন এই যে ও মায়েরা, এতদিন আমি দুর্যোধনের বিষাক্ত দুর্যোধনের বিষাক্ত অন্ন আমি খেয়েছিলাম, আমার রক্তটা বিষে পরিণত হয়ে গিয়েছিল। আজকের সরসজ্জায় যে সরো তীরে আমার রক্ত রোধির ধারা বয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। এবার তোমার কথা মনে পড়েছে। আমি তো আর হাঁটতে পারবো না, আমি তো আর চলতে পারবো না, তাই তোমার চরণ দুখানা, আমার নয়নের জল যেখানে পড়ে তুমি সেখানে জোর করে যুগল চরণ দাও। আমার নয়নের জল যেন তোমার চরণে পড়ে। আমি তো তোমার চরণ ধরতে পারবো না, তোমার চরণ ধরে আমি কাঁদতে পারবো না। দাও না দয়াময়, দাও না কৃষ্ণ। ওগো আমার ভক্তাধীন ভগবান, ওগো কাঙালের ভগবান, ওগো জগতের ভগবান, ওগো জগতের পিতা, এসো না হে, তোমার চরণ দুখানা, আমার নয়নের জল যেখানে পড়ে একবার তোমার যুগল চরণ দাও না তারা করে, আমি নয়ন জলে চরণ ধুয়ে তাই গৌর হরি বল বলে আমি যাব। ও মায়েরা, তাহলে ভক্তি করলে ভগবানও আসে, সেখানে ভক্তির কাছে বাধা, অহংকার করলে কিন্তু ভগবান আসে না। তাই সনাতনকে যখন বিদায় নিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে সনাতন কারাগার মন্ত্রীকে বলছে, কারাগার মন্ত্রী একটা চিঠি দিয়েছিল। কে চিঠি দিয়েছিল? রূপ। 8টা অক্ষর, সেই 8টা অক্ষরে বুঝে নিয়েছে যে দাদা এই মায়ার সংসারে তুমি থেকো না, তুমি ওখান থেকে বেরিয়ে এসো। মায়ায় কি আছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এখানে কিচ্ছু থাকে না, একমাত্র সংসারের দুঃখ। যাদের ভালোবাসবেন তারা আপনার দুঃখ দেবে, কষ্ট দেবে। ও মায়েরা, ভালোবাসা একবার হয় জীবনে, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, তাই না? ওই জন্য একটা গান আছে না, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যার মুক্ত আছে, আর এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। মনের মানুষ পাওয়া মুশকিল, ভজনের মানুষ পাওয়া মুশকিল, ভজনের মানুষ হয় না, মনের মানুষ কোটিতে কোটিক যদি কারোর ভাগ্যে থাকে তবে পাওয়া যায়। এই জন্য বলছে ভালোবাসায় একবার হয় জীবনে, ওগো মনের মানুষ মেলে যদি, মনে ওগো মনের মানুষ মেলে যদি, ওগো মিলন হয় মনে মনে। ভালোবাসায় একবার হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনরে মনরে মনুয়ারে ওগো মনের মানুষ মেলে যদি, ওগো মিলন হয় মনে মনে। ভালোবাসায় একবার হয় জীবনে। আজ ভালোবাসায় একবার জীবনে, ভালোবাসায় একবার হয় জীবনে। ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে। ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে। ভুলিতে পারে না কেহ জীবন ভরে, দুটি জীবন ছুটে চলে, দুটি জীবনে ছুটে চলে, দুটি
মনুয়া রে মনুয়া মনুয়া রে মনুয়া রে ও মনুয়া রে তারা দুটি জীবন ছুটে চলে তারা দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে ভালোবাসায় একবার হয় জীবনে ও ভালোবাসা তাই গৌর হইবে জীবনে ভালোবাসা একবার হয় জীবনে মনের মানুষ যদি হয় মনে মিলন হয় মনে মনে নয়নের জলে ফেলে প্রভুর চরণে কৃপা করে করুণা করে কৃপা করে করুণা করে কৃপা রে। ওরে আমার মন রে কই মেয়েরা উলুধ্বনি কই যায় ধ্বনি কই আরে পাগল মানুয়া রে কৃপা করে করুণা করে তার মিলন হয় মনে মনে ভালোবাসায় একবার হয় জীবনে ও ভালোবাসা একবার হয় জীবনে তাই গৌর হরিব জীবনে বলুন বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী কি গোবর্ধনধারী কি পঞ্চতত্ত্ব কি হ্যাঁ মা ওরা দেবে না তুই দি আস্তে সনাতনের কাছে 8টা অক্ষরের চিঠি পাঠাচ্ছে কি 8টা অক্ষরটা দেখুন দাদা তুমি মায়ার সংসারে থেকো না সু হি রা সু জ পা কু কং দেখুন 8টা অক্ষর হয়েছে কিনা সু হি রা সু জ পা কু কং এটাকে আজকের আর ভাঙবো না সময় হয়ে গেছে আবার যদি অন্যদিন দেখা হয় আমি আপনাদের পরিষ্কার করে ভাঙিয়ে দেব এই 8টা অক্ষরে যখন পাঠিয়ে দিয়েছে পত্রবাহক তাহলে সু থেকে কে একটু ইঙ্গিত করে দিয়ে যাচ্ছি সু থেকে কে সূর্যবংশ রামচন্দ্র বনবাসে গিয়েছে সব ত্যাগ করে এই হিরণ্যকশিপু ভগবান নৃসিংহ রূপ ধরে বধ করেছে করেনি বলুন এখানে আমরা জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন নৃসিংহ রূপ ধরে বধ করেছেন সুহিরা রাবণ রাবণকে রামচন্দ্র বধ করেছে সুহিরা সু সন্দু বসন্দ তখনকার দিনে দিগ্বিজয়ী সকলকে পরাজয় করে নিজে রাজত্ব করছে তারাও পরাজয় হয়ে গেছে সন্দু পছন্দ সুহিনা সু জ যদুবংশ যদুবংশকে ধ্বংস নিশ্চয়ই কৃষ্ণ নিজেই যদুবংশকে ধ্বংস করেছে নিজের বংশকে ধ্বংস করেছে সুহিনা সু জ পা পাণ্ডবকুল সাপ ত্যাগ করে দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে বনবাসে চলে গেছে কি আছে এই সংসারে সব ত্যাগ করে চলে গেছে পাকু কৌরব কৌরবকুল ধ্বংস হয়ে গেছে কংস কংসকে ভগবান ধ্বংস করেছে নিজের মামাকেও ধ্বংস করেছে কিচ্ছু থাকবে না কি আছে চলে এসো সনাতন বুঝতে পেরে কারাগার মন্ত্রীর কাছে বলছে কারাগার মন্ত্রী আমি তোর কাছে বলি আমি তাওকে 400 মুদ্রা দেব স্বর্ণ মুদ্রা তুই আমায় পার করে দে বলছে আমার গদ্দান যাবে আমি পার করতে পারবো না তোর 700 স্বর্ণ মুদ্রা দেব 700 স্বর্ণ মুদ্রা দেব বেশ লোভ দিয়েছে বলে কি বলে পার করে দেব বলে একটা কথা বলবি আমি শৌচ করতে গিয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে চলে গেছি এই কথা বললে আর তোমার কিছু হবে না এই কথাটা বলে দেবে চলেছে সনাতন এই যে সনাতন যখন বৃন্দাবনে চলে গেছে বৃন্দাবন যাত্রা যখন করেছে বৃন্দাবনে গিয়ে কারোর কাছে কিছু চায় না যদি কেউ কিছু দেয় তবে সে সেবা পায়
কেউ কিছু না দিলে প্রসাদ পায় না। সনাতন দেখে এক মথুরা বাসিনী, ও মায়েরা, এক মথুরা বাসিনী রমণী, ব্রজ রমণী। তখনকার দিনে তো দাঁতন করার জন্য কলকেট ছিল না, ছিল 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 না তো, হ্যাঁ, নিম দাঁতন, ঠিক নিমের কাঠি ছিল, নিমের কাঠি, এত বড় নিমের কাঠি নিয়ে সেই ব্রজ রমণী, মথুরার রমণী কি করছে, রমণী যখন নিমের কাঠি দাঁতন করছে আর খিচুড়ি রান্না করছে, লালা ঝরে পড়ছে। সনাতন গোস্বামী দেখতে পাচ্ছে ওই ব্রজরমণীর একটা ছেলে ছিল, এখানে ভালো করে আপনার লক্ষ্য রাখুন, তার নাম হচ্ছে মদন, ভুল, সাধন, তার নাম হচ্ছে সাধন। সাধন খেলা করছে আর এই মন্দির ছিল, মন্দিরে যে মদন, মদন মোহন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, এসে ওর সঙ্গে খেলা করছে। সনাতন গোস্বামী দেখছে, আরে ওই খিচুড়ি, উচ্ছিষ্ট খিচুড়ি ভগবানের প্রসাদ করে দেবে, এটা তো ভালো নয়। ও নারী জাতি তো বোঝে না, একটু বুঝিয়ে বলি। বলছে, মা আমি তোমাকে একটা কথা বলি মা, তুমি একটু সহজ করে, একটু ভালো করে তুমি রান্না করে খিচুড়ি রান্না করে দিতে পারো না, তাতে তো ভালো সেবা হয়। বলছি, এর বেশি আমি পারবো না, এর বেশি আমি পারবো না। ও মায়েরা, যখন বলেছে তার পরের দিন ওই মদনমোহন মন্দির থেকে নেমে এসে সনাতনের পাতে বসে খাচ্ছে, একসঙ্গে খাচ্ছে। কেমন ভক্ত ভগবান দেখুন, আরে সনাতনের পাতে বসে একসঙ্গে খাচ্ছে। যখন খায় তখন রূপ সনাতন গোস্বামী সাধনের পাতে বসে যখন মদন খাচ্ছে, সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, তাহলে আমার বলাটা ভুল হয়েছে। বলছে, মা তুমি যেমন সেবা দিচ্ছ তেমন সেবা দাও, আমার বলা ভুল হয়েছে। গভীর রজনীতে এই মদনমোহন সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলছে, সনাতন আমি আর ওর কাছে থাকবো না, আমি তোর সঙ্গে থাকবো, তোর কাছে যাব। সনাতন বলছে, আমি কোথায় আছি কোথায় নেই, আমার সঙ্গে তুমি গিয়ে কি করবে, আমি কি খাই তার ঠিক নেই, আমার সঙ্গে গিয়ে তুমি কি করবে? বলে, তুই যা খাবি আমি তাই খাবো। আসতে মা, শুনুন, ওদিকে না, তুই যা খাবি আমি তাই খাবো, তুই যেদিন না খেয়ে থাকবি আমি না খেয়ে থাকবো। কেমন ভগবান দেখুন, আরে না না তা হয় না, আমি তোর সঙ্গে চলে আসবো। সনাতন গোস্বামী গিয়ে সেই ব্রজরমণীর কাছে গিয়ে বলছে, মা তোমার যে মন্দিরে মদনমোহন তোমার মন্দিরে থাকবে না বলছে, সে আমার কাছে চলে যাবে। জানি তো জানি তো জানি তো, ও চলে যাবে। বসুদেব দেবকী নন্দন কৃষ্ণ, সে যশোদার ঘরে পালন হয়েছে, যশোদা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে, যত্ন করেছে, তাকে ভালো লালন পালন করেছে। সে কি তার ঘরে ছিল? সময় মতো ঠিক চলে গেছে। আমারও সেই দুর্দশা, আমারও সেই কপাল। আমার ঘরে কি থাকবে? ও আমার ঘরে থাকবে না, আমার ঘরে থাকবে না। আমি তো চাইনি, আমি ওর আপন করতে চাইনি, ও আমার আপন করেছে, আমি আপন করিনি, আমি ওর আপন করিনি, আমি ওর আপন করিনি। চলে যাবে। মথুরাবাসিনী মদনমোহনকে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে বলছে, ও মদন, মদন তুই চলে যাবি, মদন তুই চলে যাবি, মদন রে তুই চলে যাবি আমায় ছেড়ে? আমার কাছে তোর ভালো লাগেনি, আমি তোর খেতে দিতে পারিনি, আমি তোর যত্ন করতে পারিনি, সেজন্য তুই আমায় ছেড়ে চলে যাবি। মাঝে মাঝে আসিস, মাঝে মাঝে আসিস, আমি কেমন আছি একটু দেখে যাস, আমি কেমন আছি একটু দেখে যাস। বাবাজি, ও বাবাজি, নিয়ে যাও, নিয়ে যাও, আমি বিদায় দিচ্ছি হাসি মুখে।
নাও নাও নাও, তুমি নিয়ে যাও। আমি আমার মদনকে আমি হাসি মুখে বিদায় দিচ্ছি, তুমি নিয়ে যাও। যা মদন, আমায় মাঝে মাঝে তুই আসিস। যখন গিয়েছে সেখানে আছে, কোনো বাসস্থান নেই, এক জায়গায় আছে। ভালো করে দেখুন, লক্ষ্য রাখুন। সনাতন গোস্বামী যা খায়, যা সেবা পায়, মধ্যাহ্নকালে তাই দেয়। কোনোদিন সেবা পায়, কোনোদিন সেবা পায় না, যা পায় তাই দেয়। একদিন সময় পেরিয়ে গেছে, আটার গুলি দিয়েছে। আটার গুলি যখন দিয়েছে, আমার মদন মোহন সেবা করছে আর বলছে, সনাতন, আটার গুলি তো দিলি, আমি খাচ্ছি, তুই যা দিস আমি তা খাই। আটার গুলি দিয়েছিস, আজকে তাই খাচ্ছি, একটু লবণ দিতে পারিস নি? এটাই গৌর হরিব। যা আসতে বাবা, একটু ভাই, একটু আসতে। যা দিচ্ছিস সব খাচ্ছে, কিন্তু তুই একটু লবণ দিতে পারিস নি? এই জন্য বলেছি আমার সঙ্গে তুমি এসো না। আমি কোথায় আছি কোথায় নেই, কি খাই তার ঠিক নেই, আমার বাসস্থান নেই, আমি এই জন্য নিষেধ করেছি আমার সঙ্গে তুমি আসবে না। তুমি লবণ নিয়ে খাও, তুমি লবণ নিয়ে খাও। এই জন্য আমি তোমার আপন করতে চাইনি, তুমি তো আমার আপন করেছো, আমি এই জন্য আসতে দিতে চাইনি। সনাতন গোস্বামী তখন বলছে, এখানে একটা গান আমি আপনাদের কাছে পরিবেশন করে যাচ্ছি। আমি আপন করিয়া চাইনি, তবু তুমি তো আপন করেছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা গানটি গাইব। জীবনের পথে ডাকিনি, তবু সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। একটা কথা বলে যাই, এরপরে পরবর্তী আমার গুরুজি, আমার পরম পূজনীয় শিক্ষাগুরু, কীর্তন জগতের আমি মা বলে আখ্যা দিয়েছি। একজন আমার বাবা, এই আমার মা, মা বলে আখ্যা দিয়েছে, মানুষ করছে। একজন জন্ম দিয়েছে, একজন লালন পালন করছে, হয় নাকি? আসছেন আমার মা, যে আমার শিক্ষাগুরু, পরম পূজনীয় কীর্তন আচার্য কৃষ্ণপদ হালদার মহাশয়। তুমি কোন পথে গেলে জানি না মোর জীবনে, সেই পথ হলো আমার ফাগুন ভুবনে। জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায়ে লয়েছ। তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ। আপন করিয়া চাহিনি। বলো ধনী, জয় ধনী, নিতাই গৌর হরিবল হরিবল। তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, সেই পথ হলো আমার ফাগুন ভুবনে। জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায়ে লয়েছ। তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ,
তুমি তো আপন করেছ। নিতাই গৌর হরিব। তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ, তুমি তো আপন করেছ। মিলন হবে মা। আর একটা কথা বলি, যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে দেন, এখানে ভিজিটিং কার্ড আছে, আপনার কার্ড সংগ্রহ করতে পারেন। জানি তাই জয় গৌর। এবার সনাতন গোস্বামী সেখানে কি করলো, নিজে মাধুকরী করে ভগবানকে সেবা দেয়। ভক্ত সনে ভগবানের মিলন হবে। জানি না কত ভুল ত্রুটি অন্যায় করেছি, নিজ সন্তান বলে, ভাই বলে, বন্ধু বলে, আপনারা ক্ষমা করে দেবেন। আবার যদি ভগবান করুণা করে, আবার আপনাদের মতো ভক্তের চরণ দর্শন হবে। ভক্ত সনে ভগবানের মিলন হইল।